প্রতি রাতে এখানে জিনদের বিচার বসে। জিনের আদালত। চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে ঘন জঙ্গল আর প্রাচীন বটগাছের ছায়ায় ঘেরা এই নির্জন পরিবেশকে ঘিরে রয়েছে নানা লোককথা। কোথায় আছে জিনের আদালত? বিস্তারিত থাকছে একটি রিপোর্টে। প্রতি রাতে এখানে জিনদের বিচার বসে। জিনের আদালত বগুড়ার গাবতলী উপজেলার এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত রহস্যঘেরা স্থান গাজীরকোট। আজও মানুষের কৌতূহল ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে ঘন জঙ্গল আর প্রাচীন বটগাছের ছায়ায় ঘেরা এই নির্জন পরিবেশকে ঘিরে রয়েছে নানা লোককথা। স্থানীয়দের বিশ্বাস, এখানে শুধু মানুষের নয়, অদৃশ্য জগতেরও উপস্থিতি আছে। প্রচলিত আছে দুপুর 12টা ও রাত 12টায় এখানে জিনদের আদালত বসে। প্রতিদিন ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন, কেউ মানত করতে, কেউ মানত পূরণে। তাদের হাতে থাকে দুধ, মুরগি, মিষ্টি বা সিন্নি। বিশ্বাসের টানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে একত্রিত হন। কেউ দোয়া করেন, কেউ প্রার্থনা করেন, কিন্তু সবার উদ্দেশ্য এক, জীবনের সমস্যার সমাধান বা মনের আশা পূরণ। গাজীরকোটে পৌঁছাতে হলে প্রধান সড়ক থেকে গ্রামীণ পথ ধরে ভেতরে যেতে হয়। পথে শোনা যায় নানা গল্প, গাছের ডাল ভাঙা বা পাতা ছেঁড়া নাকি নিষিদ্ধ, তা করলে অমঙ্গল ঘটে। জঙ্গলের ভেতরে একটি ছোট ঘর ও পুরনো চেয়ার রয়েছে, যা ঘিরে মূল রহস্য। ধারণা করা হয় অতীতে গাজী কালু নামে এক ন্যায়পরায়ণ ব্যক্তি এখানে বিচার করতেন। প্রতি শুক্রবার এখানে সবচেয়ে বেশি ভিড় হয়। তখন বড় আয়োজনের মাধ্যমে পোলাও, মাংস সহ নানা খাবার রান্না করা হয় এবং সবাইকে খাওয়ানো হয়। সারাদিন চলে দোয়া, প্রার্থনা ও মিলন মেলা। তবে রাত নামলে পরিবেশ বদলে যায়। অনেকে অদ্ভুত শব্দ বা ফিসফিসানি শোনার দাবি করেন, যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ নেই। গাজীরকোট তাই শুধু একটি স্থান নয়, এটি স্থানীয় সংস্কৃতি, বিশ্বাস ও শত বছরের লোককথার জীবন্ত প্রতীক। অনিশা জান্নাত, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।